এনসিপির সেন্ট্রাল কমিটি অন্য যে কোনো রাজনৈতিক দলের সেন্ট্রাল কমিটির চেয়ে এগিয়ে থাকবে নারীদের ক্ষেত্রে। এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান, এটা আমাদের মনে হয় না। উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই, প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল। মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছিল। সো বাকিদের সাথে তার দায়িত্বের তুলনা করলে হবে না, তার দায়িত্ব অনেক বেশি এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে, প্রধান উপদেষ্টা কোনোদিনও চিন্তা করতে পারে না। এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা, তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের স্পষ্ট অবস্থান। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে, আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল, হয়তো গোপনে ছিল, এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান এটা পূর্বের মতো আবার দেখাবে। আমরা তো স্পষ্ট করে বলেছি গণভোট একটা প্রক্রিয়া, যেটা জামায়াতের পক্ষ থেকে কথা এসেছিল, সাজেশন। আমরা বলেছিলাম এটার মোস্ট সাস্টেইনেবল ওয়েটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণভোট একটা দিয়ে দেওয়া হইলো, গতকালকে আলোচনা হচ্ছিল নির্বাচনের দিন দিয়ে দেওয়া হবে, নির্বাচনের দিন দিয়ে দেওয়া হইলো। গণভোট ধরেন হইল না, গণভোটটা নেগেটিভ রেজাল্ট আসলো, অনেকভাবে এটা আনানো যায়, মেকানিজমের শেষ নাই। যদি আনানো হয় এটা, তখন তার মানে কি বাংলাদেশের মানুষ এটা সংস্কারটা চাইতেছে না? এক। দ্বিতীয়ত ধরেন এটা পজিটিভ হইলো, রাজনৈতিক দল জাস্ট একটা ম্যান্ডেট পাইলো যে এটা পজিটিভ, উনি এটা বাস্তবায়ন করলো না। উনি বললো আমার তো এখানে গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, আমি তো এটাতে একমত হই নাই, সো আমি এটা পালন করতে বাধ্য না, আমি বাকিগুলো করে দিতেছি, তাহলে তো হইল না। সো এটার বেস্ট সাস্টেইনেবল ওয়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেখানে এই জোড়াতালি দেয়া বিগত 54 বছরের যে সংবিধান, আধিপত্যবাদ চেপে বসা যে সংবিধান, বাকশালী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটানো যে সংবিধান, আমরা মনে করি এই জোড়াতালির মধ্য দিয়ে এই সংবিধান একটার পর একটা রক্তের ইভেন্ট উপহার দিয়েছে। এর বেশি কিছু আমরা পাই নাই। আমরা চাই না আরেকটা 24 আসুক, এই জন্য আমরা চাই এই সংবিধানটাকে বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট, জনগণের চাওয়া পাওয়া সব কিছুর উপরে ভিত্তি করে এই যে সংবিধানটা, আমাদের এই সংবিধানটাকে নতুন করে আরেকটা নতুন গণপরিষদের মাধ্যমে লেখা হোক, যেই সংবিধান বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ধারণ করবে। আমার কাছে মনে হয় আপনি যে এনসিপির সেন্ট্রাল কমিটির দিকে তাকান, কোয়ালিটি কোয়ান্টিটি, হ্যাঁ আমি আসতেছি রাজশাহীতে, কোয়ালিটি কোয়ান্টিটি বোথ জায়গায় এনসিপির সেন্ট্রাল কমিটি অন্য যে কোনো রাজনৈতিক দলের সেন্ট্রাল কমিটির চেয়ে এগিয়ে থাকবে নারীদের ক্ষেত্রে, একদম স্পষ্ট করে বললাম। রাজশাহীতে আমাদের যতজন প্রত্যাশিত ছিল সংখ্যা, আমরা ততজন আজকে পাই নাই। এবং এই জন্য আমার প্রথম এই সমন্বয় সভার প্রথম কথা এটা ছিল যে এই জিনিসটা আমাকে হতাশ করেছে। আমরা এটা বলে দিয়েছি, আমরা আগামী যে আহ্বায়ক কমিটি, এখানে অন্তত 20% নারীর প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই। এটা যেন রিপ্রেজেন্টেশন না হয়, এটা যেন পার্টিসিপেশন হয়, এটা আমরা আমাদের জায়গা থেকে চাই। আমরা চেষ্টা করব, ওই শর্ত দেওয়া হয়েছে শুধু নারী না, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মাইনরিটি যারা আছে এবং অনেকে আছে বিভিন্ন পেশাজীবী, দলিত, হরিজন এরকম সম্প্রদায়ের যারা আছে, তাদেরও যেন উপস্থিতি থাকে।